সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা শিখে নেব 133 পেজ কোষে দেখি 10 তোমাদের যে 6-এর দাগের অঙ্কগুলো রয়েছে, নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তো কোনো ভগ্নাংশকে কীভাবে 2, 3 অথবা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হয় সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। তো মন দিয়ে প্রতিটা অঙ্ক তাড়াতাড়ি শিখে নাও। তো চলো আমরা দেখে নেব আমাদের প্রথম অঙ্কটি রয়েছে 6-এর দাগের 1-এ 22/7, তাকে 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কিন্তু লিখে ফেলতে হবে, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6-এর দাগের 1-এর অঙ্ক 22/7কে আমরা 2 দশমিক, 3 দশমিক এবং 4 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করব। তো কিভাবে করব? এই যে 22/7 আছে, একে আমরা কি করব, 7 দিয়ে 22কে ভাগ করে প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করি? আমরা ভাগ করব নর্মাল যেভাবে ভাগ করা হয়। 3 7 21, বুঝতেই পারছো 3 7 21 আমরা পাবো। আর 22 থেকে যদি তুমি 21 বাদ দাও, এখানে 1। এবার দেখো 1 তো 7-এর থেকে ছোট, অন্য কিছু না বাড়ানো নেই, তার জন্য আমরা এখানে পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য নিয়ে চলে আসবো। আর এরপর কি করব? আমরা করব কি, 7 1 7, 7 2 14, তো 10-এর থেকে বেশি, তাই 7 1 7 চলে যাব। তো এবার বিয়োগ করলে 3, আবার দশমিক থাকার জন্য এখানে 0, 4 7 28, এইভাবে কিন্তু চলতে থাকবে। কত পর্যন্ত চলবো? দশমিকের পরে আমরা 5টা ডিজিট আনবো। কেন 5টা ডিজিট? কারণ আমরা 4 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাই। যত দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাইবো, ঠিক তার থেকে একটা ডিজিট দশমিকের পরে কিন্তু আমাদের বেশি রাখতে হবে। এই নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তাই আমরা দশমিকের পরে এইভাবে 4টে ডিজিট নেব। তো কী করবো এবার? ওই দশমিক থাকার জন্য এখানে আবার শূন্য আনবো। শূন্য এনে আমরা যাব 7 2 14। তো এইভাবে আমরা এগিয়ে চলবো কত পর্যন্ত? যেমনটা বলেছি, যতক্ষণ না দশমিকের পরে 5টা ডিজিট এসে উপস্থিত হচ্ছে। তুমি যদি 20 থেকে 14 বাদ দাও, 6, দশমিক থাকার জন্য আবার 0, তার মানে এবার কত যাবে? 7 8 56, 7 8 56। এবার বিয়োগ করলে আবার 4, দশমিক থাকার জন্য আবার 0, এবার 5 7 35, 5 7 35, তো বিয়োগ করলে 5। দেখো দশমিকের পর কিন্তু এইভাবে আমরা 5টা ডিজিট এনে ফেলেছি, 1 2 3 4 5। তো এবার 5টা ডিজিট এনে ফেলার পর আমরা খুব সহজেই এইগুলোকে আমরা কিন্তু কি করতে পারি? 3 দশমিক, 4 দশমিক অথবা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে পারি। তো কিভাবে লিখব? প্রথমে আমি লিখব 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান লিখতে হলে তোমাকে দেখতে হবে যেটা, এই যে 3 নম্বর ডিজিট দশমিকের পরে এটা কি রয়েছে? এটা কি রয়েছে বলো? এটা রয়েছে 2। এবার 5 বা 5-এর থেকে ছোট যদি নাম্বার এখানে থাকে, তাহলে আমরা এই অংশটাকে তুলে দিয়ে আমরা জাস্ট লিখব 3.14। যদি 5 বা 5-এর থেকে ছোট নাম্বার থাকে, 5-এর থেকে ছোট নাম্বার, 5 বা 5-এর থেকে ছোট নয়, যদি 5-এর থেকে ছোট নাম্বার থাকে, তাহলে আমরা এইগুলোকে সম্পূর্ণ তুলে দেবো। আমরা দশমিকের পর 2টো ডিজিট চাইছি, আমরা 3 নম্বর ডিজিটটাকে দেখব। সেটা যদি 5-এর থেকে ছোট হয়, ভালো করে শোনো, স্পষ্ট করে শোনো, সেটা যদি 5-এর থেকে ছোট হয়, তাহলে বাকি অংশটা সরাসরি উঠে গিয়ে এটা হবে 3.14। আর এখানে দেখো আমরা সমান দিইনি, আমরা এরকম একটা সাইন দেবো যেটাকে আমরা বলি প্রায় সমান। এটাই হয়ে গেল তোমার কি হলো? এটাই হলো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। এটা হলো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। নিশ্চয়ই আশা করবো প্রত্যেকে বুঝতে পারলে। এরপরে আবার দেখো, আমাকে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে হবে। আর 3 দশমিক পর্যন্ত যদি আমরা আসন্ন মান করতে চাই, তাহলে আমরা দশমিকের পরে 4 নম্বর ডিজিটটাকে দেখবো, 1 2 3 4, এই ডিজিটটাকে দেখবো। দেখো এইটা কিন্তু 5-এর থেকে বেশি। 5 বা 5-এর থেকে বেশি যদি থাকে, তাকে যদি আমরা তুলে দিই, আমরা এই পর্যন্ত আসবো। ঠিক আগের ডিজিটটাকে 1 ঘর বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 3.14। দেখো আমরা এই 4 নম্বর ডিজিটটাকে তুলে দিচ্ছি, আর তুলে দেবার ফলে এটাকে 1 বাড়িয়ে নেব, অর্থাৎ 2কে আমরা 3 করে নেব। কেন বাড়িয়ে নিলাম? কারণ 8 হলো 5-এর থেকে বড়। 5 বা 5-এর থেকে বড় যদি আমরা কাউকে তুলে দিই, তাহলে আগের ডিজিটটাকে আমাকে 1 ঘর বাড়িয়ে নিতে হবে। তো দশমিকের পর 3টে ঘর আমার চাই, 1 2 3 এই পর্যন্ত চাই, এটাকে আমরা তুলে দেবো। এরপর থেকে যা আছে সবাইকেই তুলে দেবো। আর এটা যেহেতু 5 বা 5-এর থেকে বেশি, তাই এটা 1 বেড়ে গিয়ে 3 হয়ে গেল। আর এটাই হয়ে গেল তোমার 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এটা হয়ে গেল 3 দশমিক পর্যন্ত কি হলো? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এইভাবে আমরা 3 দশমিক পর্যন্ত আসন্ন মান পেয়ে যাব। এরপর আমাকে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান চাই, তার জন্য আমরা 5 নম্বর ডিজিটটাকে দেখবো। দেখো 1 2 3 4 5, এই 5 নম্বর ডিজিটটা 5। আর যদি 5 থাকে, 5 বা 5-এর বেশি থাকে, তোমাদের বলেছি তাকে যদি আমরা তুলে দিই, এই 5 নম্বর ডিজিট তুলে দিয়ে আমরা 4 নম্বর ডিজিট পর্যন্ত নেবো, 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাই এটা 1 বেড়ে যাবে। এটা বেড়ে গিয়ে কী হয়ে যাবে? 8টা কিন্তু 9 হয়ে যাবে, কারণ আমরা 5কে তুলে দিচ্ছি। তাই আমরা লিখবো 3.142। এইটা কত হয়ে যাবে?
এইটা 9 হয়ে যাবে। আর 9 হয়ে গিয়ে আমরা লিখবো এটা হলো 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। তো তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে আসন্ন মানে প্রকাশ করতে পারি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত। এই তো গেল তোমাদের 1 দাগের অঙ্ক। তো চলো এরপর আমরা দেখে নেব আমাদের 2 দাগের অঙ্কটি। 2 দাগের অঙ্কে কি আছে? 3/14। এই 3/14কেও আমরা দশমিক ভগ্নাংশে প্রথমে প্রকাশ করব, অর্থাৎ 3কে আমরা 14 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, 3 কিন্তু 14 থেকে ছোট, তাই এখানে আমরা প্রথমেই দশমিক এনে ফেলবো আর এখানে 0 বসিয়ে নেব। এবার 14 দুগুণে 28, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো 14 দুগুণে 28। তার মানে 30 থেকে 28 বাদ দিলে 2, দশমিক থাকার জন্য আবার 0 আনবো, 14 এককে আমরা এখানে 14 করব। আর এখানে হচ্ছে তোমার 6, দশমিক থাকার জন্য 0, কত যাব? 5 14 70 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 14 56। এইভাবে দশমিকের পর কিন্তু আমরা 5টা ডিজিট পর্যন্ত নিয়ে আসবো। তার ফলে এখানে 4, দশমিক থাকার জন্য 0। এবার কত দিয়ে যাবে? 3 14 42 তো বেশি হয়ে যাচ্ছে, তাই 14 দুগুণে 28 আমার প্রয়োজন, তাই এখানে বিয়োগ করলে 12 আর দশমিক থাকার জন্য 0। এবার আমরা কত দিয়ে যাব? আমরা 5 14 70, আমরা এইভাবে যদি দেখি 6 14 84, আমরা যদি 8 14 দেখি কত হবে? 14 9 কত হচ্ছে? 4 9 36, 6 হাতে 3, 9 কে 9 আর 2 126, বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমরা যাব কি? আমরা যাব 14 8-এ যাব, 4 8 32, 2 হাতে থাকে তোমার 3, তাহলে 8 1 8 আর 3-এ তোমার হচ্ছে 11, তার মানে 112। অর্থাৎ আমরা 3 দিয়ে যদি যাই, ভালো করে 8 দিয়ে, 3 দিয়ে নয় 8 দিয়ে যদি যাই, 4 8 32, 2 হাতে 3, 8 1 8 আর 3-এ 11, অর্থাৎ এখানে হবে কিন্তু 112। তার মানে বিয়োগ করলে এখানে হচ্ছে 8। তো দেখো আমরা দশমিকের পর 5টা ডিজিট পেয়ে গেছি, 1 2 3 4 5। আমরা তো সর্বোচ্চ 4 দশমিক পর্যন্ত আসন্ন মান চাই, তাই আমাদের দশমিকের পর 5টা ডিজিট হলেই কিন্তু আমাদের কাজটা চলে যাবে। এবার এটাকে যদি আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে চাই, তার মানে 3 নম্বর ডিজিটে কে রয়েছে আমরা দেখব। 3 নম্বর ডিজিটে তো 4 রয়েছে, যেটা 4 কি বলো? 4 হচ্ছে তোমার 4 হলো তোমার মনে রাখতে হবে 5-এর থেকে ছোট। আর 5-এর থেকে ছোট হওয়ার কারণে আমরা কি করব? আমরা কোনো নাম্বার না বাড়িয়ে আমরা খালি 0.21 লিখে দেবো। এইখান থেকে আমরা তুলে দিচ্ছি 3 নম্বর ডিজিট থেকে। আমরা দশমিকের পর 2 নম্বর ডিজিট পর্যন্ত চাই, তার জন্য 3 নম্বর ডিজিটটাকে আমরা ফলো করব। এটা যেহেতু 5-এর থেকে ছোট, তাই আমরা সরাসরি বাকি সবগুলোকে তুলে দিয়ে আমরা লিখে নিতে পারবো কি 0.21, আর সামনে একটা 0 বসিয়ে দিতে পারো। এটাই হয়ে গেল তোমার কত পর্যন্ত? না 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। এইভাবে আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মান পেয়ে গেলাম। এবার 2 দশমিক পর্যন্ত আসন্ন মান যখন পেয়ে গেলাম, এবার আমরা 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করব। আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে গেলে 4 নম্বর ডিজিটটা দেখো, দশমিকের পরে 1 2 3 4, 4 নম্বর ডিজিট কি রয়েছে? 4 নম্বর ডিজিটে 2 রয়েছে। তার মানে এ 5-এর থেকে ছোট, আর 5-এর থেকে ছোট হওয়ার কারণে এই অংশটা সবটা সরাসরি উঠে গিয়ে তোমার থাকবে কি 0.21 আর 4। আর সামনে তো তুমি কি করতে পারো? 0 বসিয়ে নিতে পারো। তো এই সাইনটা খেয়াল করো, এটা কিন্তু প্রায় সমানের সাইন। তো প্রায় সমান আমরা ঠিক এইভাবে লিখবো। তার মানে এটা কি হলো? আমরা 3 দশমিক পর্যন্ত আসন্ন মান পেয়ে গেছি। আমরা 4 নম্বর ডিজিট যেহেতু 2 ছিল, 5-এর থেকে ছোট ছিল, সরাসরি বাকি অংশগুলো উঠে গিয়ে আমরা এই পর্যন্ত লিখে নিয়েছি। আর এটা কি আমরা লিখবো? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এটাই হয়ে গেল তোমার কি 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এইভাবে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান তুমি পেয়ে যাবে। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এবার আমাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে হবে। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান হয়ে গেছে, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হয়ে গেছে। এবার আমার 4 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে হবে। আর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে হলে 5 নম্বর ডিজিটকে দেখো, 5 নম্বর ডিজিট কিন্তু 8 রয়েছে, যেটা 5-এর থেকে বড়। 5 বা 5-এর থেকে বড় কাউকে যদি আমরা ক্যান্সেল করি, এইটা কিন্তু 1 বেড়ে যাবে, অর্থাৎ 2টা কিন্তু 3 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি লিখবো? আমরা লিখবো 0.214। এবার দেখো এই 8টাকে তুলে দিয়ে আমরা 4 নম্বর ডিজিটটাকে আমরা 1 ঘর বাড়িয়ে নেব, 2-এর বদলে কিন্তু 3 করে নেব, যেহেতু 5 বা 5-এর থেকে বড় কাউকে আমরা তুলে দিলাম। আর সামনে যেমন 0 বসাচ্ছি, ফাঁকা ঘরে 0 বসিয়ে নেব। আর এটাই হয়ে গেল তোমার কিন্তু 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। এটাই হয়ে গেল 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। ভালো করে মন দিয়ে শিখবে। প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমার বোঝানোর কারণে তোমাদের যদি শিখতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও তোমাদের সেই প্রবলেম দূর করে তোমাদের শেখানোর। কারণ এই ভিডিওর মূল লক্ষ্য তোমরা যাতে শিখে এই ধরনের অঙ্ক পরীক্ষা এলে করে আসতে পারো। তাই মন দিয়ে শেখো, কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আমরা চলে যাই 3 নম্বর দাগের অঙ্কটিতে। 3 নম্বর দাগের অঙ্কে বলা হয়েছে 1/5কে
দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো একটা কথা মনে রেখো, এই অঙ্কটা কিন্তু স্পেশাল। কেন স্পেশাল? তো আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। 5 দিয়ে যদি আমি 1কে ভাগ করতে যাই, তো দেখো দশমিক আনবো, 5-এর থেকে 1 ছোটো হওয়ার কারণে, তাই 0 আনবো, আর 5 দুগুণে 10। এখানে কিন্তু মিলে গেল, আর তোমার কোনো এগোনোর জায়গা নেই। আগেরগুলো ছিল আমরা যে ভাগ করছিলাম, ভাগটা চলতেই থাকছিল, কিন্তু এখানে আমরা প্রথমবার পেলাম একটা দশমিক ভগ্নাংশ, যেটা কিন্তু মিলে গেল। এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, ওগুলো ছিল অসীম। তো একে আমরা কীভাবে তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত লিখবো? দশমিকের পর তো একটা ডিজিট আছে, তো এটা কিন্তু লেখা সোজা। এবং এই ক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন ইউজ করতে পারি। 0.2 আর একটা ঘর তুমি কি করে দেবে? 0 করে দেবে। এইভাবে লিখলেই কিন্তু এটা হয়ে গেল 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। আর এই ফাঁকা ঘরে তুমি একটা 0 বসিয়ে দিতে পারো সামনে। তার মানে এটাই হলো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, এটাই কিন্তু হয়ে গেল পর্যন্ত আসন্ন মান। এইভাবে সহজেই আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মান পেয়ে গেলাম। এটাকে যদি 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে চাই, দেখো 0.2 তো রয়েছে, আর দুটো 0 যদি তুমি বসিয়ে দাও, তাই দশমিকের পর 3টে ঘর হয়ে যাবে। বুঝে নাও, আমরা জাস্ট দশমিকের পর দুটো 0, এখানে দুটো 0 দিয়ে দিলেই কিন্তু তোমার 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই এটাকে আমরা লিখবো 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এইভাবে আমরা কিন্তু সহজেই আমরা 3 দশমিক পর্যন্ত আসন্ন মান পেয়ে গেলাম। এবার আমরা যদি চাই 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, নিশ্চয়ই বুঝতে পারছো সহজ ব্যাপার। যখন কোনো দশমিক ভগ্নাংশ এইরকম এক ঘর পর্যন্ত মিলে গেছে, আর বাকি 3টে ঘর যদি আমি 3টে 0 দিয়ে ফিল আপ করে দিই, তাহলেই কিন্তু হয়ে গেল 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। 1 2 3 4, তার মানে এটা হয়ে গেল 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। এইভাবে কিন্তু সহজেই আমরা 4 দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এই অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল, তো একটু বুদ্ধি করে বুঝে করো। তো চলো এবার আমরা দেখে নিই যে 6-এর দাগের শেষ অঙ্ক, 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কী রয়েছে আমরা দেখে নেব। তো 4-এর দাগের অঙ্কে বলা হয়েছে 47/57। তো আমরা 47কে 57 দিয়ে ভাগ করব। বুঝতেই পারছো 57 47-এর থেকে বড় হওয়ার কারণে এখানে পয়েন্ট দিয়ে প্রথমেই কিন্তু আমাকে 0 নিয়ে চলে আসতে হবে। আর 0 এনে আমরা কত দিয়ে যাব ভাগটি? যদি 57কে 7 দিয়ে গুণ করি, কত পাচ্ছি? 7 7 49, আর 4 5 7 35, 35 আর 4 39, 399। দেখে নিই আর একবার। 7 7 49-এর 9, হাতে থেকে 4, 5 7 35, 339, কিন্তু এখানে আছে 470। তার মানে আমরা 57কে 8 দিয়ে যদি গুণ করি, কত হচ্ছে? 27 56, 6 হাতে 5, 5 8 40, 45, 456। তো আমরা 8 দিয়ে গেলাম। অবশ্যই প্রথমে দশমিক বসানো আছে, যেটা খেয়াল রাখতে হবে আমাদের। প্রথমে কি বসানো আছে? প্রথমে দশমিক বসানো আছে, আর দশমিক বসিয়ে রেখে আমরা এখন 8 দিয়ে চলে গেলাম। আর 8 দিয়ে চলে গেলে 456। এবার বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে এটা হচ্ছে 14 হবে, পয়েন্ট থাকার কারণে 0। এবার আমি যদি 2 দিয়ে যাই, তাহলে কত হবে? তোমার হচ্ছে 114। তো বিয়োগ করব, বিয়োগ করলে এখানে 6, এখানে 1 2, তার মানে হচ্ছে 26। পয়েন্ট থাকার কারণে আবার 0 চলে এলো। এবার কত দিয়ে যাব? তো দেখো এবার যদি 3 দিয়ে যাই, কত হচ্ছে দেখো। 3 দিয়ে গেলে তো অনেক কম হবে। 3 7 21, 3 5 15, 171। তার মানে আমাকে আরও বেশি নাম্বার দিয়ে দেখতে হবে। আরও বেশি নাম্বার যদি আমি 5 দিয়ে দেখি, কত হবে? 5 দিয়ে গেলে 5 7 35-এর 5, হাতে 3, 5 5 25, 25 3 285, বেশি হয়ে গেছে। তার মানে আমাকে 4 দিয়ে যেতে হবে। আর 4 দিয়ে গেলে 4 7 28-এর 8, হাতে 2, 4 5 20, 20 আর 2 22, তার মানে 228। এটা দিয়ে গেলাম। কত দিয়ে গেলাম? 4 দিয়ে গেলাম। তো বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে এখানে 2, হাতে 1 3, মানে হচ্ছে 32। তো পয়েন্ট থাকার কারণে আবার 0। এইরকম দশমিকের পর 5টা ঘর পর্যন্ত যেতে হবে আমাকে। তো 5টা ঘর পর্যন্ত গেলে আমরা কি পাবো? দেখো যদি আমরা 6 দিয়ে যাই, কত হবে? আমাকে দেখে নিতে হবে। 5 দিয়ে গেলে তো তোমার 285, আর যদি এটাকে 6 দিয়ে যাবে কি আমরা দেখে নেব। 7 দিয়ে তো 399, বেশি হয়ে গেছে। আর যদি আমরা 6 দিয়ে যাই, 57 6 কত? 6 7 42-এর 2, হাতে 4, 5 7 35, 35 4 92, 5 6 30, সরি, এখানে 6 7 42-এর 2, হাতে 4, 5 6 30, 30 আর 4 34, 342। 6 দিয়েও কিন্তু তোমার বেশি হয়ে যাচ্ছে। আর 6 দিয়েও যদি বেশি হয়ে যাচ্ছে যেহেতু, তার মানে আমাকে 5 দিয়ে যেতে হবে। অর্থাৎ আমি 5 দিয়ে গেলে কত হবে? 5 দিয়ে গেলে হবে 285। তো দশমিকের পর 4টে ঘর এসে গেছে, কিন্তু দশমিকের পর আমাকে 5 ঘর পর্যন্ত চলে যেতে হবে, কারণ আমরা সর্বোচ্চ 4 দশমিক পর্যন্ত আসন্ন মান চাই। তাই বিয়োগ করলে এখানে 5, হাতে থাকে 1 9, এখানে 3, তো 35। তো দশমিক থাকার কারণে আবার 0 এলো। আর 0 এসে দেখো, বুঝতেই পারছো আমরা কিন্তু 6 দিয়ে চলে যাব এখন। 6 দিয়ে চলে গেলে 342। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? বিয়োগ করে দিলে তোমার হচ্ছে 8।
তো দেখো দশমিকের পর অলরেডি আমরা 5টা ডিজিট কিন্তু পেয়ে গেছি, তাই আমাদের আর এগোনোর প্রয়োজন নেই। এখান থেকেই আমরা 2 দশমিক, 3 দশমিক এবং 4 দশমিক পর্যন্ত আসন্ন মান লিখে ফেলবো। আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখবো, আর 2 দশমিক আসন্ন মান লিখলে প্রায় সমান চিহ্ন দেবো। আর 2 দশমিক আসন্ন মান লেখার জন্য দশমিকের পর 3 নম্বর ডিজিটে কি আছে দেখো, 3 নম্বর ডিজিটে 4 আছে। 4 কিন্তু 5-এর থেকে ছোট, তাই সরাসরি বাকি অংশটা উঠে গিয়ে এটা হবে 0.82, আর এখানে আমরা 0 বসিয়ে নেব। এটা হবে তোমার 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, ঠিক এইটা হবে। এবার আমরা প্রায় সমান সাইনটা আবার দেবো। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান লিখতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই ডিজিটটা দেখতে হবে, 4 নম্বর ঘরের ডিজিটটা দেখতে হবে, যেটা কিন্তু 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে তোমরা জানো আমরা এই বাকি অংশটাকে তুলে দেবো, কিন্তু এইটাকে এক ঘর বাড়িয়ে নেব, অর্থাৎ আমরা করে নেব 0.824টা হয়ে যাবে কিন্তু 5, আর সামনে তো শূন্য বসাই, শূন্য বসিয়ে নেব। এটাই হয়ে গেল তোমার 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, এইভাবে হয়ে গেল। এবার 3 দশমিক পর্যন্ত আসন্ন মান তো হলো, হওয়ার পর আমাকে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান নিতে হবে, আর সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখতে হবে এই 5 নম্বর ডিজিটটা। 5 নম্বর ডিজিট 6, 5-এর থেকে বড়, তাই এটা উঠে যাবে, কিন্তু এটা 1 বেড়ে যাবে। 4 নম্বর ডিজিটে 5 হয়ে যাবে কত, 6, অর্থাৎ এটা হবে 0.824, আর এই 5টা 6 হয়ে যাবে, 6 উঠে যাচ্ছে, তাই আগের ডিজিটটা 1 বেড়ে যাবে, 5 বেড়ে গিয়ে হয়ে যাবে 6, আর এটাই হবে তোমার 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। অবশ্যই তোমরা এই ফাঁকা ঘরের সামনে 0 বসিয়ে দিতে পারো দশমিকের আগে, আর এটা হয়ে গেল 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা কিভাবে 2 দশমিক পর্যন্ত, 3 দশমিক পর্যন্ত অথবা 4 দশমিক পর্যন্ত আসন্ন মান লিখে ফেলতে হয় বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শিখে ভালো করে পরীক্ষা দিয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, এই আশা, এই ভরসা রেখে আজকের ক্লাস শেষ করলাম।